শুনানিতে আগে আমাদের সিনিয়র কাউন্সিল ছিলেন শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে ওনার ফিজিক্যাল একটু পার্সোনাল ডিফিকাল্টির কারণে আজকে উনি শুনানিতে অংশগ্রহণ করেননি। তার পরিবর্তে ওনার পক্ষে আমি শুনানি করেছিলাম। এই মামলাটা ছিল নিম্ন আদালতে জিএম কাদের, বর্তমান বিরোধী দলীয় নেতা এমপি জিএম কাদের সাহেবের গঠনতন্ত্র বিরোধী কাজ করেছে। গঠনতন্ত্র বিরোধী কাজ করে মামলার বাদীকে তার পদ থেকে অপসারণ করেছে। এটাকে চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে মামলা দায়ের করলো এবং তৎসঙ্গে একটা নিষেধাজ্ঞার দরখাস্ত দায়ের করলো যাতে উনি কোনো কাউন্সিল সহ অন্যান্য দলীয় কার্য পালন না করতে পারেন। তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়, সেটাকে বাতিলের জন্য আমরা নিম্ন আদালতে দরখাস্ত করি, কিন্তু আমাদের দরখাস্তটি বাতিল করে। তার বিরুদ্ধে আমরা আপিল করি। আপিল করলে আপিল আদালতও আমাদের আপিলটি নামঞ্জুর করলে আমরা অনারেবল হাইকোর্টে সিভিল ডিভিশন দায়ের করি। সেখানে আমরা রুল এবং স্টে পাই, অর্থাৎ জিএম কাদেরের বিরুদ্ধে নিম্ন দুটি আদালতে যে আদেশ দিয়েছিল সেই আদালতের কার্যক্রম স্থগিত করে দেন মহামান্য হাইকোর্ট। এই স্থগিত আদেশের বিরুদ্ধে মামলার বাদীপক্ষ অনারেবল সুপ্রিম কোর্টে এসে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন। প্রথম শুনানি অন্তে অনারেবল জাজ ইন চেম্বার কোনো স্থগিত আদেশ বা অন্তর্বর্তীকালীন কোনো আদেশ দেননি। মামলাটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আজকে মামলাটির পূর্ণাঙ্গ শুনানি হয়েছে। শুনানি অন্তে মহামান্য আপিল বিভাগ মামলার গুণাগুণ বিচার করে মামলাটি বাদীপক্ষে যে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছেন তা খারিজ করে দিয়েছেন। অর্থাৎ অনারেবল হাইকোর্টে যে স্টে দিয়েছেন সেই স্টে আদেশকে বহাল রেখেছেন। এই জন্যে এই দলের জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি সাহেব, যিনি বর্তমানে বিরোধী দলীয় সংসদের নেতা, তিনি তার দলীয় কার্যক্রম সহ সকল কাজ করতে কোনো রকম বাধা নেই। উনি গঠনতন্ত্র অনুযায়ী ওনার যে ক্ষমতা আছেন এবং যে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য উনি আইনানুগভাবে এবং দলীয় সংগঠনের কার্য পরিচালনার জন্য চেয়ারম্যান হিসেবে অধিকারী, উনি এইসব কার্যক্রম চালাইতে পারবেন। কার্যক্রম চালাইতে পরিচালনা করতে। হাইকোর্টকে কি অর্ডার দিয়েছে? হাইকোর্টকে কি অর্ডার দিল? হ্যাঁ, হাইকোর্টে যেহেতু আমাদের সিভিল ডিভিশনটা দায়ের করা আছে, এটা পেন্ডিং, অর্থাৎ এই সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল যিনি দায়ের করেছেন উনি এখনও হাইকোর্টে অ্যাপিয়ার করেননি মামলাটি নিষ্পত্তিতে শুনানিতে অংশগ্রহণ করে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। এই জন্য অনারেবল হাইকোর্টে আমাদের উভয় পক্ষকে মামলাটি নিষ্পত্তির জন্য সেখানে যায় উপযুক্ত প্রেয়ার করার জন্য নির্দেশ সময় কি বেঁধে দিয়েছে কোর্ট? না, এখন পর্যন্ত আমরা কোনো সময় বেঁধে দেই নাই। যেহেতু দুই পক্ষই উপস্থিত ছিলাম, আমাদেরকে বলেছে হাইকোর্টের বিষয়টি নিষ্পত্তির জন্য সেই জন্য আমরা দুই পক্ষকে হাইকোর্টে চলে যাব। তাহলে কি রুলেই নিষ্পত্তি হবে যে জাতীয় পার্টির চেয়ারম্যান কে থাকবে? না, রুলেই নিষ্পত্তি হবে যে নিম্ন দুটি আদালতে যে আদেশ দিয়েছে সেই আদেশ আইনানুগ কিনা এবং রুলে নিষ্পত্তির সময় যে স্থগিতাদেশ দিয়েছেন সেটা বহাল থাকবে কিনা।